কোন মূর্খ আলায় এই পদার্থ বই বানাইছে? নিউটনের কোনো সূত্রই তো পাইলাম না, আবার উপরে দিয়ে লেখা শুভা। এইটা বাংলা বই। ও পদার্থ বই তাহলে তোর কাছে? জীবনে তো কখনো পদার্থ বইটাই ধরি নেই। শুনছিলাম পদার্থ বইয়ের প্রথম পৃষ্ঠা নাকি প্লেন টেলেন আঁকা থাকে, আমার নানি কইছিল। নিউটনের মাথার উপর আপেল পড়ার কারণে নিউটন সূত্র আবিষ্কার করছে। বন্ধু এখন ধর যে ওই দিন নিউটনের জায়গায় মিয়া খলিফা ছিল, আর ওর মাথায় যদি আপেল পড়তো তাইলে কি হইতো? আরে এটা কখনো সম্ভবই না। কেন? মিয়া খলিফা তো আপেল গাছতলা যাইতই না, কারণ ওর কলা পছন্দ। হাট! নিউটনের প্রথম সূত্র আপেল সমান সমান কলা ইনটু আঙ্গুর। না না, এফ সমান সমান এম এ। আরে রাখো না, এই যে মোবাইল রাখছি, এখন থেকে তুমি আমারটা খাইবা আর আমি তোমারটা। সবার সামনেই? আরে নষ্ট সেরি, আমরা মোবাইলে লুডো খেলমু, গুটি খাওয়ার কথা কইছি। তুমিও না? এই সবাই চুপ কর, সাজ্জাদ ফোন দিছে। সাজ্জাদ রে কোনো মতে জানতে দেওয়া দেবো না যে আমরা প্রাইভেটে পড়তে আইছি, নয়তো আমাকে পড়ার কথা হইলে ও পড়তে হইব, আর ও এসএসসি পরীক্ষা ভালো রেজাল্ট করে লাইব। শোন, নিজে ফেল করার চেয়ে বেশি দুঃখ লাগে বন্ধু ভালো রেজাল্ট করলে। তাই কোনো মতে পড়ালেখার কথা কইয়া আর বুঝতে দেওয়া দেবো না। হ্যালো ভালোবাসার বন্ধু বিটিএস সাজ্জাদ। আরে কেডা পড়তাছে? আমরা তো পুরো চিল করতাছি, কালকে এসএসসি পরীক্ষা না। এই খুশিতে আমরা সবাই মিলা ব্রেকফাস্টের সময় হোটেলে লাঞ্চ করতে আইছি। আরে মামা, 2টা রুটি সাথে একটা ডাল ভাজা। এই মামা, আমারে দই দিন, ক্যালসিয়াম লাগবে, ক্যালসিয়াম। কি রে, তোরা চিল করতে কোন হোটেলে গেছস রে? আরে না, খাওয়ার হোটেলে। আর শুন, পড়ালেখার দরকার নাই, পুরা চিল কর। পয়রা লেখা কেডা বড় লোক হইছে? ও আমিও হোটেলে তোকে পিছের সিটে বইয়া সম্পাপড়ি খাইতাছি। সম্পাপড়ি? হোটেলে আবার সম্পাপড়ি বেচা তো কবে থেকে? আরে আমি কইতে চাইছিলাম যে তুই হোটেলে কি করস? এসএসসি পরীক্ষা অনেক ইম্পর্টেন্ট পরীক্ষা, আমরা প্রাইভেটে আইছি, তুইও প্রাইভেটে আয়। তোরা হকস থাকে। হ্যাঁ, তো সব দিয়ে শুট কি খাওয়া মাইরা দিমু। আর তোরা এনে আইছস কে? এই স্যারের কাছে কি পড়া হয়? আরে কালকে এসএসসি পরীক্ষা না, এই স্যারের কাছে প্রাইভেট না বলে তো পাসই করাইবো না। আরে এটা কোনো স্কুল পরীক্ষা না, এটা এসএসসি পরীক্ষা। এই পরীক্ষা বুড়ে হইব, কোনো কিছুই এই স্যারের হাতে নাই। তাইলে আর আমরা প্রতিদিনের মতো বই আরিছি কে? আরে দাঁড়াও, কই যাইবা তোমরা? বসো, সবাইকে মিষ্টি খেয়ে নাও। মিষ্টি খাও সবাই, খুশি সংবাদ আছে। কি স্যার? আরে তোমাকে ম্যাডামের ওইব। এই বয়সেও কেমনে? স্যার আপনি আগে এইটা কোন, ম্যাডাম কি কোন নায়ক সাপিক খান লই দেখা করছিল? আরে দেখা করছিল মানে, তোমার ম্যাডাম তো নায়ক সাবিক খানের বিগ ফ্যান। এমন কি তোমার ম্যাডাম তো সাবিক খানের কান দিয়ে ছবিও তুলছে। ও তখনই কামটা হইছে, ওই পাম্পের তেল এই গাড়িতে এসে ঢুকছে। বুঝলাম না বিষয়টা। স্যার নায়ক সাপিক খান অনেক ভালো মনের একজন মানুষ, উনি কারোর পেট ফাঁকা রাখেন না। আর নায়ক সাপিক খানের স্পেশাল একটা পাওয়ার আছে, কি? সাপিক খান হাত দিয়ে যারে ছয়, সেই প্রেগনেন্ট হয়ে যায়। ওর আবার কি হইলো? আমিও তো সাপিক খানে লয়ে দেয়া করছি, তাও একবার না 2-3 বার। আমি এইসব কিছু বিশ্বাস করি না। সাবিক খান হলো আমার প্রিয় নায়ক। হ, এর লেগেই তো আপনার চরিত্র হের মতো। এইসব বাদ দিয়ে কালকে এসএসসি পরীক্ষা, সবাই পরীক্ষার প্রস্তুতি নাও। স্যার প্রস্তুতি কি নিমু? আপনি কি সারা বছর কিছু পড়াইছেন? কিছু পড়াই নেই মানে? তোকে জীববিজ্ঞান পড়াইলাম না? স্যার জীববিজ্ঞানের ইংলিশ যেন কি? সায়েন্সের স্যার করে যদি কমার্সের প্রশ্ন করো তাহলে কি পারবো নাকি? আর তোরা টেনশন করিস না, এই পরীক্ষার পুরা প্রস্তুতি আমি নিয়ে রাখছি। তোকে পরীক্ষার হলে নকল সাপ্লাই দেওয়ার দায়িত্ব পুরাপুরি আমার। তোরা কোনো চিন্তাই করিস না, প্লাসের বন্যা বয়ে দিব, বন্যা। স্যার হাত থেকে মিষ্টির প্যাকেট মাটিতে পড়ছে, তার মানে নিশ্চিত কোনো ঠাডা পড়বো, আমার নানি কইছিল। আরে এগুলা পুরা কুসংস্কার, এই ধরনের কুসংস্কারে আমি কান দেই না। হ্যালো, কি আসলেই ঠাড়া পড়ছে? কই স্যার? তোকে কপালে, কারণ এইবার তোকে পরীক্ষা কোনো সাধারণ হলে পড়ে নাই। এইবার তোকে এসএসসির হল পড়ছে এক মরণ দ্বীপে, যে দ্বীপে আজ পর্যন্ত কোনো স্টুডেন্ট পরীক্ষা দিতে দিয়ে ফিরে আসে নাই। আর ওই দ্বীপের স্যার কোনো সাধারণ মানুষ না, সবাই ডিগ্রি অর্জন করে
ছাত্রদের শিক্ষিত বানানোর জন্য, আর উনি ডিগ্রি অর্জন করছে শুধু ছাত্রদের খুন করার লিগা। যেই বয়সে মানুষ বল নিয়ে খেলতো ওই বয়সে উনি বোম নিয়ে খেলতো। এমন কোন অস্ত্র নাই যেটা নিয়ে সে খেলে নাই। স্যার হ্যাঁ কি বিয়ে করছে? না কেন? তাইলে তো আসল অস্ত্র নিয়েই খেলে নাই। মস্করা করস। মানুষ ক্লান্ত হইলে পানি খায়, আর হ্যাঁ ক্লান্ত হইলে ছাত্রকে রক্ত খায়। আর ওই দ্বীপের চারিপাশ উনি কাশফুল দিয়ে বইরে রাখছে। কেন স্যার উনি কি কাশফুল পছন্দ করে নাকি? না, ছাত্র ছাত্রী করে মাইরা ওই কাশবনে গুম করে দেয়। আর ওই হলে একদিন এই সব পরীক্ষা হয়। কেন স্যার? কারণ দ্বিতীয় দিন পরীক্ষা দেওয়ার লিগে তো তোকে বাইতে থাকতে হইব। এইবার তোকে ভালো রেজাল্টের চিন্তা নাই, মনে করবি তার কাছ থেকে বাইতা বিরা মানে গোল্ডেন এ প্লাস। ওই হলে কোনো ম্যাজিস্ট্রেট নাই, কোনো টিচার নাই, সম্পূর্ণ ওই মরণ দ্বীপের একমাত্র সম্রাট সে। ছাত্র মারাই তার পেশা, ছাত্র মারাই তার নেশা। ওমর ফ্রম সুইজারল্যান্ড। স্যার এই হালার গলায় মুইতে দিছে। আরে মুইতা তো আমিও দিছি, প্যাম্পার্স পরা আছে তাই বোঝা যাইতেছে না। তোরা নিজের খেয়াল রাখিস, পয়সা থাকলে তোকে পরীক্ষার পর আবার দেওয়া হইব। পয়সা থাকলে জীবনে অনেক পরীক্ষা দিতে পারবো, আমি এইবার পরীক্ষাই দেবো না। এই দ্বীপটা তো আমাকে চেয়ারম্যান সাহেবের এরিয়ে পড়ছে, এখন শুধু সেই কিছু করতে পারে, তার লগে কথা কইতে হইব। চল তাইলে। থামছো, অনেক চিন্তা করে আমি একটা জিনিস দেখলাম, এই চেয়ারম্যানই অনেক করে লাইছি, এইবার ডিরেক্ট এমপিতে হিট করবো। সকস টাকা হ কারণ সারা জীবন খালি এলাকার মানুষের সেবা করলে হইব না, পুরো দেশের মানুষের সেবা করতে হইব। সকস টাকা হ। আচ্ছা চেয়ারম্যান সাহেব একটা কথা কই, হ্যাঁ এইসব সেবা টেবা কিছু না। আগে এলাকায় চুরি করতেন, এখন পুরা দেশে চুরি করতেছেন। হ তোর নাকে। চেয়ারম্যান সাহেব, কে তোমরা কারা? চেয়ারম্যান সাহেব, আমরা 2022 সালের এসএসসি পরীক্ষার্থী। কি জুয়া নিতে আসছো? আরে জুয়া টুয়া দরকার নাই, তোমাকে সমান থাকতে আমার ক্লাসের রুল 3 আসছিল 3।